শনিবার স্পেশাল নিরামিষ সয়াবিনের তরকারির জন্য আমরা প্রথমে একটা বাটিতে আলু, টমেটো, ধনিয়া পাতা ধুয়ে কেটে গুছিয়ে নেব। দেন একটা মিক্সিং বাউলে আমরা আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে নেব। সয়াবিনগুলোকে ছোট ছোট করে কেটে নেব মশলা ভেতরে যাওয়ার জন্য। দেন তেলের ওপর আমরা ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা, জিরে আর সামান্য একটু চিনি দিয়ে নেড়ে নেব। এটা যতক্ষণ একটু পোড়া পোড়া ভাব চলে আসছে, তারপর আমরা এতে আলু দিয়ে দেব, লবণ, হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমরা সয়াবিনগুলোকে দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। সয়াবিনগুলো মোটামুটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও আরও একটা বাটিতে তুলে নেব। দেন ওই একই কড়াইতে আমরা তেল দিয়ে ফোড়নে টমেটোগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে নেব। দেন মশলার ভিতর একে একে লবণ, হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে সুন্দরভাবে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা ওই মিক্সিংয়ে বাউলটাকে ধুয়ে ওতে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেন কিছুটা ধনিয়া পাতা ওতে আমরা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে তুলে রাখা আলু, সয়াবিনগুলোকে দিয়ে মিক্স করে নেব। কিছু সময় মিক্স হয়ে গেছে খুব সুন্দর করে। দেন আমরা এতে জল দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো চাল করে নেব। গরম ভাতে এই শনিবারের নিরামিষ তরকারি দিয়ে একদম সুন্দর করে মাখা মাখা করে খেতে ওয়াও, জাস্ট ওয়াও লাগলো। যদি আপনারাও শনিবারে নিরামিষ খান তো আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন এটা।